2026 বিশ্বকাপ কাঁপাতে আসছে এই 10 জন মুসলিম ফুটবলার। এই 10 মুসলিম ফুটবলার পুরো মুসলিম উম্মার জন্য গর্বের বিষয়, কারণ তারা বিশ্বকাপের মতো মঞ্চে মুসলিমদের নাম আরো বেশি উজ্জ্বল করবে। এই বিশ্বকাপের মঞ্চে এমন কিছু মুসলিম ফুটবলার নামতে যাচ্ছে যারা নিজেদের গতি, স্কিল, ড্রিবলিং, গোল করার ক্ষমতা আর অসাধারণ নেতৃত্ব দিয়ে পুরো বিশ্বকাপ কাঁপিয়ে দিতে পারে। একদিকে আছে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল, যার পায়ের জাদুতে ইতিমধ্যেই মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব। অন্যদিকে সেনেগালের কিংবদন্তি সাদিও মানে, যিনি আবারও বিশ্বকাপের মঞ্চে নিজের সাম্রাজ্য গড়তে প্রস্তুত। এছাড়াও রয়েছে হাকিমি এবং দেমবেলে, যারা যে কোনো ম্যাচের ভাগ্য এক মুহূর্তে বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব 2026 বিশ্বকাপের এমন 10 জন সেরা মুসলিম ফুটবলারকে, যাদের পারফরমেন্স, গোল আর ম্যাজিক হয়তো ঠিক করে দেবে কে হবে ফুটবলের নতুন রাজা। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনার পছন্দের ফুটবলারের নাম কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা যাক কোন মুসলিম ফুটবলারের ফ্যান ফলোয়ার সব থেকে বেশি। নাম্বার 1, মোহাম্মদ সালাহ। 2026 বিশ্বকাপ কাঁপাতে আসছে মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহকে বলা হয় সময়ের সব থেকে জনপ্রিয় ফুটবলার, যিনি বর্তমানে মিশরের জাতীয় দলের হয়ে খেলছেন এবং ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছেন। তাকে বলা হয় লিভারপুলের অন্যতম সেরা ফুটবলার। মোহাম্মদ সালাহ মূলত একজন ডান উইঙ্গার হিসেবে খেলেন। তার দুর্দান্ত গতি, নিখুঁত ড্রিবলিং এবং অসাধারণ গোল স্কোরিং এর দক্ষতার জন্য পুরো ফুটবল বিশ্বে খুবই পরিচিত। মোহাম্মদ সালাহ 1992 সালে মিশরে জন্মগ্রহণ করে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। সালাহ তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিল 2004 সালে 13 বছর বয়সে। ফুটবলে তার সিনিয়র ক্যারিয়ার শুরু করে আল ম্যাকাও ক্লাবে যোগদানের মাধ্যমে। 2017 সাল থেকে এখন পর্যন্ত তিনি লিভারপুলের হয়ে খেলে আসছেন। তিনি লিভারপুলে 286টি ম্যাচে 138টি গোল করেছেন। নাম্বার 2, সাদিও মানে। 2026 বিশ্বকাপ কাঁপাতে আসছে সেনেগালের সাদিও মানে। সাদিও মানে একটা নাম যেটা শুনলেই ফুটবল প্রেমীদের চোখে ভেসে ওঠে গতি, ড্রিবলিং আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। সেনেগালের এই সুপারস্টার শুধু একজন উইঙ্গার নন, তিনি নিজের দেশের ফুটবলের সবথেকে বড় আইকনদের একজন। ছোটবেলা থেকে দারিদ্র্যকে পেছনে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ বিশ্ব ফুটবলের শীর্ষে পৌঁছেছেন। লিভারপুলের হয়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ আর করেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ গোল, যেগুলো বদলে দিয়েছে বড় বড় ম্যাচের ফলাফল। শুধু ক্লাব ফুটবলে নয়, সেনেগাল জাতীয় দলের হয়েও তিনি ইতিহাস গড়েছেন। জিতেছেন আফ্রিকা কাপ অফ নেশনস ট্রফি, যা তার দেশের জন্য ছিল এক বিশাল অর্জন। গতি, ফিনিশিং আর অবিশ্বাস্য ম্যাচ সেন্স, এই 3টি জিনিসই তাকে বানিয়েছে একজন ডিফেন্ডারের জন্য ভয়ঙ্কর স্বপ্ন। আর 2026 বিশ্বকাপে আবারও তিনি প্রস্তুত নতুন ইতিহাস লিখতে। নাম্বার 3, আর্দা গুলার। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে অন্যতম সেরা মুসলিম তরুণ খেলোয়াড় আর্দা গুলার। সে হচ্ছে একজন টার্কিশ ফুটবলার, যিনি বর্তমানে লা লিগা রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। সে 2005 সালে তুরস্কের রাজধানী আঙ্কারাতে জন্মগ্রহণ করে। বর্তমানে তার বয়স হচ্ছে 21 বছর। 2023 সাল থেকে সে রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলছে। রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত মোট 35টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন মোট 9টি। 2022 সাল থেকে এখনো পর্যন্ত তুরস্কের জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছে 19টি এবং গোল করেছে প্রায় 4টি। তার অসাধারণ স্কিল এবং প্রতিভার জন্য তাকে তুরস্কের মেসিও বলা হচ্ছে। নাম্বার 4, আশরাফ হাকিমি। আমাদের তালিকায় 4 নম্বরে রয়েছে মরক্কোর আশরাফ হাকিমি। তিনি বর্তমানে ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে খেলছেন। আশরাফ হাকিমি জন্মগ্রহণ করেন স্পেনের মাদ্রিদ শহরে। হাকিমি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিল 2005 সালে। 2021 সাল থেকে এখনো পর্যন্ত পিএসজির হয়ে খেলে আসছেন হাকিমি। আশরাফ হাকিমি মূলত ফুটবলের রাইট ব্যাক এবং রাইট উইঙ্গার পজিশনে খেলেন। হাকিমি পিএসজির হয়ে 109টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন 17টি, এবং মরক্কোর হয়ে খেলেছেন 83টি ম্যাচ এবং গোল করেছেন প্রায় 15টি। নাম্বার 5, ওসমান দেমবেলে। 2026 বিশ্বকাপ যে সকল মুসলিম খেলোয়াড় কাঁপাতে আসছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওসমান দেমবেলে। বর্তমানে অন্যতম সেরা ফরাসি খেলোয়াড় হচ্ছে ওসমান দেমবেলে। 28 বছর বয়সী এই খেলোয়াড় বর্তমানে পিএসজির হয়ে খেলছে। দেমবেলে তার ফুটবল ক্যারিয়ার শুরু করে 2004 সালে। পিএসজিতে খেলার আগে তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন। দেমবেলে বর্তমানে খুবই জনপ্রিয় কারণ তার অসাধারণ ড্রিবলিং স্কিল, পাশাপাশি তার রয়েছে গতি এবং 2 পায়ের দক্ষতার সাথে খেলা। বিশ্বকাপ জয়ী এই মুসলিম
মুসলিম খেলোয়াড় এখনো পর্যন্ত পিএসজির হয়ে 54টি ম্যাচে 24টি গোল করেছেন এবং ফ্রান্সের হয়ে মোট 55টি ম্যাচে প্রায় 10টি গোল করেছেন। 6 লামিন ইয়ামাল। আমাদের তালিকায় 6 নম্বরে রয়েছে অন্যতম সেরা উদীয়মান খেলোয়াড় লামিন ইয়ামাল। বর্তমানে লামিন ইয়ামাল স্পেনের হয়ে খেলছেন এবং তার ফুটবল ক্লাব হচ্ছে বার্সেলোনা। লামিন ইয়ামাল 2007 সালে স্পেনের কাতালিয়ানা শহরে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 18 বছর। ইয়ামাল তার ক্যারিয়ার শুরু করে 2012 সালে। 2023 সাল থেকে বার্সেলোনা ক্লাবে খেলছেন ইয়ামাল। তার এত বেশি জনপ্রিয়তা পাওয়ার কারণ হচ্ছে মাত্র 16 বছর বয়সে বার্সেলোনা ক্লাবের মূল দলে জায়গা করে নেওয়া। এছাড়া তার অসাধারণ ড্রিবলিং, গতি এবং পরিণত খেলার ধরন খুবই অল্প সময়ে তাকে জনপ্রিয় করে তুলেছে। এছাড়া সে এমন ফুটবলার যে মাত্র 17 বছর বয়সে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে। লামিন ইয়ামাল এখনো পর্যন্ত 70টি ম্যাচ খেলেছেন এবং বার্সেলোনার হয়ে গোল করেছেন 15টি। এছাড়া জাতীয় দল স্পেনের হয়ে ম্যাচ খেলেছেন 19টি এবং গোল করেছেন মোট 5টি। নাম্বার 7 উইলিয়াম সালিবা। আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে উইলিয়াম সালিবা। তিনি হচ্ছেন তরুণ ফরাসি খেলোয়াড় যিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার ক্লাব আর্সেনালের হয়ে খেলছেন। সালিবা 2001 সালে ফ্রান্সের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সালিবা তার ফুটবল ক্যারিয়ার শুরু করে 2008 সালে। সালিবা 2023 সাল থেকে এখনো পর্যন্ত আর্সেনাল ক্লাবের হয়ে খেলছে। সালিবার এত জনপ্রিয়তার কারণ হচ্ছে তার অসাধারণ ট্যাকল, এছাড়া অসাধারণ পজিশনিং, প্রতিপক্ষ দলের আক্রমণ ঠেকানো। তার জাতীয় দল ফ্রান্সের হয়ে 2022 সাল থেকে খেলছেন এবং মোট 28টি ম্যাচ খেলেছেন। নাম্বার 8 অ্যান্টোনিও রুডিগার। যদিও তার নাম শুনে মুসলিম মনে হচ্ছে না, কিন্তু আসলে সে অন্যতম জনপ্রিয় একজন মুসলিম খেলোয়াড়। সে হচ্ছে একজন জার্মান ফুটবলার। তাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারদের মধ্যে ধরা হয়। রুডিগার 1993 সালে জন্মগ্রহণ করে। বর্তমানে তার বয়স প্রায় 33 বছর। সে তার ফুটবল ক্যারিয়ার শুরু করে 2002 সালে মাত্র 7 বছর বয়সে। 2022 সাল থেকে এখনো পর্যন্ত সে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে আসছে। রিয়াল মাদ্রিদের হয়ে এখনো পর্যন্ত 95টি ম্যাচ খেলেছেন। যেহেতু তিনি ডিফেন্ডার তাই তেমন গোল নেই, মোট 3টি গোল করেছেন এবং তার জাতীয় দল জার্মানির হয়ে 90টি ম্যাচ খেলে মোট 4টি গোল করেছেন। নাম্বার 9 ব্রাহিম দিয়াজ। তিনি হচ্ছেন একজন মরক্কান ফুটবলার। তিনি জন্মগ্রহণ করেছেন 1999 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর। 2019 সাল থেকে তিনি লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। তিনি মূলত অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার পজিশনে খেলেন। তার রয়েছে অসাধারণ গতিময় খেলা, ড্রিবলিং দক্ষতা এবং তিনি নির্ভুল পাসিংয়ের জন্য বিখ্যাত। রিয়াল মাদ্রিদের হয়ে এখনো পর্যন্ত 75টি ম্যাচে 14টি গোল করেছেন এবং জাতীয় দল মরক্কোর হয়ে 10টি ম্যাচে 8টি গোল করেছেন। নাম্বার 10 ফারল্যান্ড মেন্ডি। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে ফ্রেঞ্চ ফুটবলার মেন্ডি এবং বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। মেন্ডি তার ফুটবল ক্যারিয়ার শুরু করে 2002 সালে। রিয়াল মাদ্রিদের হয়ে এখনো পর্যন্ত 128টি ম্যাচে মোট 5টি গোল করেছেন এবং ফ্রান্সের হয়ে খেলেছেন মোট 10টি ম্যাচ। মেন্ডি মূলত লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। ফুটবলে তার অসাধারণ গতি, বল কন্ট্রোল এবং প্রতিপক্ষ দলের অ্যাটাকারদের আটকানো ইত্যাদি সব মিলিয়ে বিবেচনা করে তাকে অন্যতম সেরা ডিফেন্ডার ধরা হয়। বন্ধুরা, এগুলোই ছিল 2026 বিশ্বকাপ কাঁপানো সেরা 10 মুসলিম ফুটবলার। তবে এর বাইরেও অনেক মুসলিম ফুটবলার থাকতে পারে, হয়তো আমার তালিকা থেকে বাদ পড়তে পারে। কারা কারা তালিকায় বাদ পড়েছে তাদের নামও কমেন্টে জানাতে পারেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।